إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك وملائكتك وحملة عرشك وجميع كل خلقك أنك أنت الله هو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমারি মসজিদে হবে এরা কথা বলে ঠিক কিনা একদিন তোমারি মসজিদে হবে এরা তৈরি থেকো তৈরি রেখো কবরের মাঝখানে একদিন তোমারি মসজিদে হবে না কথা বলেন ঠিক কিনা কোন সময় কার মৃত্যুর খবর যাবে মসজিদ থেকে চলে আসে কেউ জানে না কখন জানি কোন সময় আমার মসজিদে আমার মহল্লাতে আলাদ দিবে অমুক ব্যক্তি অমুক সময় আর দুনিয়াতে নেই এই ছোট্ট জীবন নিয়ে কিভাবে অনানের সাথে জীবন কাটাচ্ছি সময়টা কিভাবে কাটাচ্ছি এই জন্য মহান রব আমাদেরকে সুন্দর করে এটা শোনা দিলেন সূরাতুল আসর নামে একটি সূরা নাযিল করলেন কি এমন দৃষ্টান্ত দিলেন দেখেন আল্লাহ বললেন সময়ের শপথ সময়ের কসম ও দুনিয়ার মানুষেরা শোনো সময়ের কসম এই জন্যই বললেন দুনিয়ার জমিনে আমরা মানুষ সময় ভালোবাসায় কাটাবো দেখে কাটাবো শয়তানের ওসওয়াসায় পড়ে আড্ডাবাজিতে গানবাজিতে যত রকমের মেলা যত রকমের কিছু অনুষ্ঠানে কাজে আমরা করবো এই সময়কে এই জন্য মহান আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দেওয়ার জন্য সময়ের শপথ মহান
সময়ের শপথ খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ হচ্ছে মহান রব শুধুমাত্র মানব গোষ্ঠীকে মানব গোষ্ঠীকে ভালোবাসে। এই ভালোবাসার জন্য মানুষগুলোকে বললেন তোমরা সময়ের দিকে খেয়াল রাখো, সময়ের দিকে তাগিদ দেওয়ার জন্য, সময়ের দিকে না কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা সময়ের শপথ বান্দা সতর্ক হয়ে যাও, সময়ের প্রতি আর ব্যাঘাত দিও না, এই জন্য সময়ের শপথ খেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে কি সুন্দর করে বার্তা দিয়ে দিলেন, বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষকে নিশ্চয়ই মানব গোষ্ঠী ক্ষতির মধ্যে রয়েছে। এখন দেখেন আয়াতের বিশ্লেষণ আমি করছি, দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বললেন না, হিন্দু বললেন না, খ্রিস্টান বললেন না, বৌদ্ধ বললেন না, সকল মানুষকে বললেন নিশ্চয়ই সকল মানুষের ক্ষতির মধ্যে রয়েছে। কথা বলেন দেখি না? এর মধ্যে আমি আপনি সবাই বলে যাই, এখানে মুসলিম বলে যাই, হিন্দু বলে যাই, সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বলে দিলেন? কত সুন্দর করে বলে দিলেন। দেখেন কি সুন্দর করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষকে বলে নিশ্চয়ই মানব মন্ডলীরা, নিশ্চয়ই মানব গোষ্ঠীরা ক্ষতির মধ্যে রয়েছে। এই কারণে ক্ষতির মধ্যে রয়েছে, কারণ হচ্ছে এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ক্ষতিগ্রস্ত রয়েছে মানুষগুলো, কারা ক্ষতির মধ্যে রয়েছে, কারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে সুন্দর করে স্পষ্ট করে দিলেন, কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন আওয়াজ করে দিলেন, চারটি মেসেজ দিলেন, চারটি মেসেজ। কি মেসেজ দিলেন? আল্লাহ আলাদা করে দিলেন ইল্লাল্লাযীনা, আগে আয়াতে আল্লাহ যারা হবে মানব মণ্ডলীকে ক্ষতির মধ্যে রয়েছে এটা বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করে বলে দিলেন, কি বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারা কারা ক্ষতির মধ্যে রয়েছে আর কারা কারা ক্ষতির মধ্যে নাই, এটা সুন্দর করে আলাদা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা তারা নয়, তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করেছে, যারা সৎ কাজের আদেশ করে এবং পরস্পরকে ধৈর্যের আদেশ করে। আমি সরল অনুবাদ বললাম, এবার একটু শর্টকাট বিশ্লেষণ করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই যে আজকে এখানে একটা পীর সাহেবের নামে যে একটা মাহফিল হচ্ছে, এই পীর সাহেব যদি সৎ কাজের আদেশ করে থাকেন, তার কাছে কি তার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়ার কথা, তার সৎ কাজের আদেশ দেওয়ার কথা। কারণ হচ্ছে সকল পীর কিন্তু খারাপ না, সকল পীর খারাপ না। আর পীর যদি না থাকতো, উস্তাদ যদি না থাকতো, আমরা ক্ষতির মধ্যে পড়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো ভালো সৎ লোকের সহবতে থাকতে হবে, আলেমদের সহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ভণ্ড মাজার পূজারি হয়ে গেছি, কিন্তু যারা আসল পীর তাদের কাছেও আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর আপনাকে যেদিকে কোরআন হাদিস মোতাবেক দেখিয়ে দিবে সেটা হচ্ছে পীর। কথা বলেন ঠিক কিনা? আমি এখন বলবো, সরল অনুবাদের বিশ্লেষণ করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, ঈমান এরকম, ঈমানের স্বীকৃতি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে অন্তরে ধারণ করতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। এটার নামই ঈমান, এটার নামই ঈমান। ঈমানের স্বীকৃতি হচ্ছে ৩টা, মনে প্রাণে মুখে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আবার ঈমান অনুযায়ী আমল করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমলে সালেহ, আমলে সালেহ, আমলে সালেহ সর্বোত্তম সব কাজ হচ্ছে আমলে সালেহ, হচ্ছে নামাজ আদায় করা, ৫ ওয়াক্ত নামাজ ইমামের সাথে করতে সে আদায় করা, এটার নাম হচ্ছে আমলে সালেহ। আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নাম হচ্ছে আমলে সালেহ, ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? এরকম কাজ যখন আমাদের মধ্যে চলে যাবে তখন আমরা ঈমানদার হয়ে যাব। আর যখন আমার আমলে সালেহ ঠিক হয়ে যাবে, আমার ঈমান ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার আমল আছে তার ঈমান আছে, যার ঈমান নাই তার আমল নাই, যার আমল আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার আমল আছে, যার আমল নাই তার ঈমানের ৪টা পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে
আজকে একটা মাহফিল হচ্ছে, এখানে সৎ কাজের আদেশ হবে, সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নিষেধ হবে। এই জন্য এই মাহফিলটা করা হচ্ছে, এখান থেকে মানুষগুলো শিখবে। এই যে শেখার একটা মসজিদ, সেগুলো এখানে সৎ কাজের আদেশ দিতে হয়ে যায়, তাহলে মানুষগুলো ইমানদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি আদেশ দিলেন, 4টি মেসেজ দিলেন। 1 নাম্বার মেসেজ ঈমান, 2 নাম্বার মেসেজ আমলে সালেহ, 3 নাম্বার মেসেজ সৎ কাজের আদেশ, 4 নাম্বার হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4টা কাজ যদি, এই 4টা কাজ যদি ইমানদারদের মনে এসে যায়, এই 4টা কাজ যদি মুসলমানদের মনে একসাথে এসে যায়, মনে করবেন সে ইমানদার, সে মুমিন, সে মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআকা সাইয়্যাতু ফা আনতা মুমিন। ভালো ভালো কাজগুলা যদি আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনাকে কষ্ট দেয়, আপনি বুঝবেন আপনি মুমিন, আপনি মুমিন। যিনি আপনাকে কবুল করে নিয়েছেন তিনি কে? সকলে বলে তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। ঈমান, আমল, সৎ কাজের আদেশ এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।